শালা খুব খিদেও লেগেছে। ইমন জমিদার কাছে কাজ করে মরে না ছাড়া খেতে দেয় না। যাই ওই ছিঙায় বসি গা। খুব গরম পড়েছে। জমিদার খাবার পেটেছে খেলে। শালা এমন জমিদারের কাছে কাজ করে মরে না ছাড়া খেতে দেয় না। কিছু বললি না কে? না ভাই কিছু বলো না, তুমি যাও। ঠিক আছে। যাই, কাজ তো হয়ে গেল, জমিদারের সঙ্গে পটাটা নিয়ে আসি। জমিদার আসতে পারি? হ্যাঁ আয়। জমিদার এ মাসের বেতনটা দিলে খুব ভালো হতো। একটা শর্তেই তোকে দেবো। কি শর্ত? তোর মেয়ের সাথে যদি আমার বিয়ে দিস। জমিদার তুমি এগুলো কি বলছো? তুমি তো বুড়ো হয়ে গেছো। বুড়ো করতে সামনে কাটে চুল কেটে শুধু পেকে গেছে। আমি না হয় রাজি হলাম, আমার মেয়েকে তো রাজি করাতে হবে। মেয়েকে যদি তুই রাজি করতে পারিস তাহলে তোকে 5 লাখ টাকা দেবো। জমিদারকে তোমাকে বিয়ে করতে হবে। আমি বিয়ে করতে পারবো না। তুই যদি না বিয়ে করিস তাহলে আমার নরম দেখবি। কি বললো? কই মা তামান্না, রাজি হলি? তুমি যা ভালো বুঝি তাই করো। জমিদার কোথায় যাচ্ছ? এই তো চা খেতে যাচ্ছি। আমার মেয়ে রাজি হয়ে গেছে, একটা ভালো দিন দেখে বিয়েটা সেরে ফেলাই ভালো। ঠিক আছে যাবো। চলে আসে জামাই বাবাজি, তাহলে আসো। বসো জামাই বাবাজি। তাহলে তোমার মাকে ডাকো, শুরু করতে দেরি করে না। কয়রে মা বেরিয়ে আয়। আব্বা তুমি কোন বুড়ো রাতে আমাকে তুলে দিও। আব্বা তুমি আমাকে দেখতে যাবে। জামাই আছো নাকি? হ্যাঁ শ্বশুর আব্বা আসেন। আমার মেয়ের সঙ্গে তো তোমার বিয়ে দিলাম, তাহলে টাকাটা দাও আমায়। আমি টাকা মাকা কিছু দিতে পারবো না, আমি তোর সাথে বেইমানি করেছি। তুমি আমার সঙ্গে বেইমানি করেছো? হ্যাঁ ওইটা তেমন না, শুনছি। কি বলছি বলো? তোরা আব্বা আমার সাথে 5 লাখ টাকা চাই দিল, আমি অপমান করে তেড়ে দিয়েছি। তুমি যদি আমার আব্বাকে টাকা না দিও তোমার আমি ভাত খাবো না।